আসসালামু আলাইকুম। দেখেন, এটা আসলে আমাদের দোল্লা মোজার মধ্যে এখানে আমি বর্তমানে দাঁড়িয়ে আছি। আমার যে পিছনে যে মোজাটা আছে, এই যে ওইদিকে এটা হচ্ছে যে কাজিউরা মোজা। বর্তমানে এখন দোল্লা মোজার মধ্যে দাঁড়িয়ে আছি। আমাদের দোল্লা মোজার দেখেন, শুধু দোল্লা মোজা না, আমাদের সব ব্রাহ্মণবাড়িয়ার অনেক জায়গায় রাস্তাঘাটের অনেক সমস্যা, সবাই চলতে ফিরতে গেলে অনেক কষ্ট হয়। কিছুদিন আগে দু একদিন আগে আমি প্রায় একটা অটোরিক্সা উঠেছিলাম। তোমার খাবার খেয়ে আসলে আর্জেন্ট যাওয়া লাগে, সেজন্য খাবার খেয়ে আর জিরানের মতো সুযোগ নাই। অটোরিক্সার মধ্যে উঠছিলাম, এমন তেন্না নিয়ে আমার তেন্নাইছে, আমি বাজারও যাই পরে বমি করছি। এমন একটা অবস্থা আমাদের রাস্তাঘাটের, এমন একটা অবস্থা বেশি। আসলে ভিডিও করে আপনাদেরকে দেখাইতে পারো, আপনারাও কিছু করতে পারবেন না, আমিও কিছু করতে পারব না। কারণ যদি সরকারে যারা দলীয় লোক আছে, তারা যদি আসলে চেষ্টা না করে, আসলে আপনারা কিছু করতে পারবেন না, আমিও কিছু করতে পারবো না। এরপর আপনাদেরকে আমরা ভিডিও করে প্রকাশ করতে পারি, কারণ যেহেতু চ্যানেলে হাজার হাজার সাবস্ক্রাইবার ও ফলোয়ার আছে, সেজন্য আপনাদের কাছে আসলে আমরা প্রকাশ করতে পারি। এছাড়া আমরা আর কিচ্ছু করতে পারব না। কারণ যদি কোনো প্রশাসনের দৃষ্টি হয় বা যদি কোনো দলীয় বা কোনো নেত্রীর চোখে পড়ে, তাহলে রাস্তাটা হতেও পারে। সেজন্য আসলে ভিডিও করা। আর অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করবেন। কারণ দেখেন, আমাদের রাস্তাঘাটের অবস্থা অনেক খারাপ অবস্থা। যেখানে খাবার খেয়ে জরুরি উদ্দেশ্যে যদি যাওয়া লাগে, তাহলে ফের থেকে ভাত বাহির করে নিয়ে আসে, এরকম একটা অবস্থা। চাইলে এখানে আমরা মাছও চাষ করতে পারবো। যে রাস্তাঘাটে যে পরিমাণ কাদা ও পানি জমে আছে, যদি ইচ্ছা করি এখানে আমরা মাছ চাষ করতে পারবো। মাছ কেন, এমনকি আমরা এখানে জমিও চাষ করতে পারবো, কোনো সমস্যা নাই। এখানে আমরা ধান লাগাতে পারবো, আমাদের কোনো সমস্যা নেই। এটাই কিন্তু সরকারি রাস্তা, ঐতিহাসিক রাস্তা। যে এটা কিন্তু এমন না যে হুট করে হয়ে গেছে। আর এই রাস্তাটা আপনার হুট করে হয়ে গেছে, এজন্য রাস্তাটার মধ্যে আসলে সরকারি কোনো অনুদান বা সরকারি কোনো আসে নাই। দেখেন, এইটা হচ্ছে যে আমাদের এই যে রাস্তাঘাটের নমুনা। আর আমাদের গ্রামে যারা ভোটার আছে, তাদেরকে কি করে জানেননি, যে কিভাবে আকর্ষণ করে, যে যদি এইবারে নির্বাচন আমি যাইতে পারি, ইনশাল্লাহ আপনাদের রাস্তাটা হয়ে যাবো। এইরকম আজকে মনে হয় 15 বছর যাবত আমরা শুনতে আছি, যে যদি আমি নির্বাচনে যাই, তাহলে রাস্তাটা হয়ে যাবো। আসলে দেখেন, আমাদেরকে এরকমভাবে বলে আমাদেরকে দুর্বল করে, যে যদি এবছর আমি ফাঁস হই, তাহলে প্রথম সংসদের থেকে আপনাদের রাস্তাঘাট টানো। কারণ রাস্তাঘাটের অবস্থা অনেক খারাপ। এখানে চাইলে আমরা মাছও চাষ করতে পারি, কারণ আমিও চিন্তা ভাবনা করতেছি যে এখানে মাছ চাষ করব। কারণ রাস্তাঘাটের যে পরিমাণ অবস্থা, আর এখানে মাছ চাষ করলে যেহেতু আমাদের পুকুর নাই, আর মাছের মধ্যে বিশাল অঙ্কের লাভ, সেক্ষেত্রে আসলে এখানে মাছই চাষ করবো। দেখি এখন কোন ধরনের মাছটা চাষ করলে বেশি পরিমাণ লাভ হবে। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যার পরামর্শ আমাদের কাছে ভালো লাগে, আমরা ইনশাল্লাহ সেই ধরনের মাছই এখানে চাষ করব। তাই আপনারা যারা আছেন, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে আপনাদের মূল্যবান মন্তব্য দিবেন। ধন্যবাদ।